হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আমি সবসময় বলি যে দেশি কবুতর পালন অনেক লাভজনক। আসলে এটা একটা সত্যি, অনেক কিছু মারা গেল আবার নতুন করে শুরু হয়। এই তো মাত্র সবে মাত্র কয়েকটা দিন হলো আমার স্টিফানের বেবিগুলো মারা গিয়েছিল। মারা গেছিল, এর জন্য অনেক মন খারাপ ছিল। তবুও হচ্ছে আল্লাহর রহমতে আবার তারা নতুন করে ডিম দিয়েছে। আর দেশি কবুতর যে এত তাড়াতাড়ি ব্রিডিং নিয়ে চলে আসে মানে ভেবেই অবাক। আর ফেন্সি কবুতর একদম বিপরীত, কেননা তারা অনেক সময় নেই। দেখুন গাইজ, এটা হচ্ছে আমার স্টিফান। সে আবার এখানে অন্য একটা সঙ্গীকে করার জন্য হচ্ছে আকৃষ্ট করার জন্য বসে আছে। এই যে আমার কবুতরগুলো উড়িয়ে উড়িয়ে বার হচ্ছে। তো আরও আজকে প্রায় দেখুন, এই যে এই মুরগি ছানাগুলোকে বার হওয়ার জন্য একদম পাগল, যেহেতু আমি ভিতরে ঢুকেছি ওই জন্য ওরা বাপ একদম বার হওয়ার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তো এখন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি এখানে কোনো ডিম দিয়েছে কি না কোনো কবুতর। তো এই জন্য যে একা হাতে উপরে উঠতে অনেক সমস্যা হলেও কোনো কোনো কিছু করার নেই, কেননা ভাই নেই ওই জন্য। তো স্টিফান ওখান থেকেই বেশ বসে বসে আমার দিকে তাকিয়ে আছে। সে কিন্তু উড়ে যায়নি, আর সে ওরকম না, সে উড়ে ওরকম যায় না, কেন আমাকে দেখে সে ভয় পায় না। স্টিফান হচ্ছে আমার কবুতর জীবনে প্রথম একটা কবুতর। তো এখানে হচ্ছে দেখছি আমি যে এখানে কোনো ডিম টিম দিয়েছি কি না। তো এখানে উঠতে অনেক রিস্কজনক হলেও আপনাদেরকে উঠে দেখাচ্ছি। তো এখানে নেস্টিং করেছে অলরেডি, কিন্তু এখনো ডিম দেয়নি ওরা। ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই এখানে ডিম চলে আসতে পারে। আর আপনাদেরকে দেখাচ্ছি এবার এই হাঁড়িতে এখনো ডিম নেই, কিন্তু আমার কবুতর মাত্র কয়েক জোড়া, ওই জন্য এরকম। আরও আমি হচ্ছে মিনিমাম ৫-৬ জোড়ার মতো আরও দেশি কবুতরের বাচ্চা নিয়ে আসবো, এনে তাদের এখানে পালন করে রাখবো, যেন আমার কবুতর সংখ্যা যেন অনেকগুলো হয়। দেখুন গাইজ, স্টিফান কিভাবে আমাকে ডাকছে, ডেকে ডেকে ওর পাশে নিয়ে যাচ্ছে। দেখুন দেখুন কি সুন্দর, এমন সুন্দর ও ডাক। স্টিফানের ডাকটা একদম মিষ্টি মধুর ডাক আছে দেখুন। তো এখন হচ্ছে আমি দেখবো যে স্টিফানের যেটা জোড়া ছিল ওরা ডিম দিয়েছে কি না। তো আমি এখানে উঠতে আহ, প্রথমেই দেখা যাক গাইজ, ও মাশাল্লাহ গাইজ, তো ডিমের সঙ্গে একটা ব্লেড পড়ে আছে। এইটা দেখে আমি একদম হতভম্ব এবং অবাক হয়ে পড়লাম, কেননা এই ব্লেডটা আসলো কিভাবে এখানে। ও হো, মনে পড়লো গাইজ, এই ব্লেডটা হচ্ছে একটা এখানে সুতো বাঁধানো ছিল, টায়ার সুতো বাঁধা ছিল। আমি এটা দিয়ে কাজ করছিলাম, কিন্তু স্টিফান ওটা মুখে করে নিয়ে এসে এটা এটা দিয়ে ওরা নেস্টিং করে দিয়েছে। এই যে সুতোটা বাঁধা আছে, এখন এটা যদি না খুলে দিই তাহলে ওদের সমস্যা হতে পারে। তো এটা এখন আমাকে খুলে দিতে লাগবে, দেখি খুলতে পারে কি না। অলরেডি আমাকে বিলেটা না ভাঙলে হয়তো হবেও না, কেননা এটা খোলা একদম অনেক কঠিন মনে হচ্ছে, কেননা ভাঙছেও না এবং খুলছে না। আমি খুব মজবুত করে বেঁধেছিলাম এই সুতোগুলো কাটার জন্য, কিন্তু না, কিছুতেই তা হচ্ছে না। এই যে পুরো পুরো তাদের নেস্টিংটা একদম উঠে চলে আসছে, ওই জন্য আমাকে এখন রাখতে হবে। তো ফাইনালি হচ্ছে আমি বেলেটটা ভেঙে দিয়ে হচ্ছে নামিয়ে নিলাম। আর দেখুন হচ্ছে এখানে দুটো মাশাআল্লাহ কি সুন্দর, স্টেফানরা আবার দুটো ডিম দিয়ে দিয়েছে, এই জন্য অনেক খুশি। আল্লাহ তাআলা পাশে আছে এবং আমাকে সাহায্য করছেন, অনেক খুশি আমি গাইস। তো আপনারা পাশে থাকবেন এবং অবশ্যই গাইস আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং ওরা নতুন নতুন দেশি কবুতর এবং ফেন্সি কবুতরের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আমার ফেন্সি কবুতরগুলো দেখাবো হচ্ছে আমি শেষের দিকে। এগুলো হচ্ছে এখন আমার দেশি কবুতর রেজাল্টগুলো দেখাচ্ছি। তো এই হাঁড়িতে আপনাদেরকে এর আগে ডিম দেখিয়েছিলাম, মাশাল্লাহ হয়তো সম্ভবত এখানে বাচ্চা ফুটে গেছে অলরেডি মনে হয়। আমি একটু তার বাচ্চার আওয়াজ নাই, কিন্তু তবুও শুনে বুঝলাম, কিন্তু এখনও নেস্টিং করেছে, এখনও ডিম দেয়নি, এখনও হয়তো ডিম দিতে পারে। এর জন্য অনেক এক্সাইটেড। তো এখানে দেখবো আমি। মাশাল্লাহ সুবহানাল্লাহ গাইস, দেখুন কি সুন্দর দুটো কিউট কিউট বেবি হয়েছে গাইস, অনেক সুন্দর দুটো বেবি। আর এত তাড়াতাড়ি যে এত সুন্দর এখানে আমি ভাবছি ডিমগুলো হয়তো নষ্ট হয়ে যাবে এই ডিমগুলো, কিন্তু দেশি কবুতরের ডিম তেমনটা নষ্ট হয় না বলতেই গেলে চলে। তাদের বাচ্চা হয়তো কোনো কারণে মারা গেলে এরকম, না হলে ওরকম না, ওগুলো খুব সবই সহি সহি থাকে। তো এখন হচ্ছে আমি চলে আসছি আমার ছাদে। তো আমার কবুতরগুলো ওখানে বেড়াবেড়ি করছে, আর এই যে আমার নেটের ভিতরে দেখতেই পাচ্ছেন আমার ফেন্সি কবুতরগুলো আছে এখানে, হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার ফেন্সি কবুতরগুলো। তো এর মধ্যে আমি ভিতরে প্রবেশ করে এই ডিশটাতে হচ্ছে জল দিয়েছিলাম কালকে তাদের স্নান করার জন্য। দেখুন গাইস, আমাদের টুসু কিভাবে চলে আসছে হেঁটে আমাদের দেখে, এবং ইরা দূরে গিয়ে বসে আছে। দেখুন, এই যে দেখুন ওটা কি সুন্দর মিটমিট করে তাকাচ্ছে। আর যেটা হচ্ছে আমার লাল সুন্দরীর মেল, সেটা হচ্ছে দেখেন গাইস, টুসু কি সুন্দর দেখছে মিটমিট করে গাইস। আর এটা হচ্ছে আমাদের লাল সুন্দরীর মেলটা। এরা এরা হচ্ছে দুইজন আছে, একটা বাইরের একটা হচ্ছে জোড়া নিয়ে নিয়েছে হয়তো। এই জোড়া দুজন দুদিকে নেস্টিং ওরাও করছে, কিন্তু
এরা তো ডিম টিম দিচ্ছে না, এই জন্য একটু মনটা খারাপ। তবুও কিছু করার নেই, আল্লাহ চালিয়ে হয়তো ঠিক তারা ডিম দিয়ে দিবে। আর খুব শীঘ্রই হচ্ছে এটা এক্সচেঞ্জ করার জন্য আমার অলরেডি কথা হয়ে গেছে, আমি যেতে পারছি না কাজের জন্য। গেলে দেখুন আমার টুসু কি সুন্দর হাঁটছে গাইজ, দেখুন কি সুন্দর মিষ্টিভাবে হাঁটছে। আর বেশ মাশাআল্লাহ তাদের পায়ের ফেদারগুলো বেশ অনেক অনেক সুন্দর, মানে সুন্দর মানে কল্পনা করা যায় না এত সুন্দর। আর ফেন্সি কবুতরে পালন করা আমার ফার্স্ট অভিজ্ঞতা, কতটা ভালো কিনা বলতে পারবো না, সাকসেস হতে পারবো কিনা। আপনাদের জন্য এইসব নেওয়া, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না বলে তারা খুব সুন্দর হচ্ছে, বৃষ্টি হলে হয়তো আমিও ওখানে সমস্যায় পড়ে যাব তাদেরকে